নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ইসলাহুল উম্মাহ পরিষদ সাতকানিয়া লোহাগাড়ার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক সিরাত মাহফিলে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রহমতুল্লিল আলমিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 81 দিন আগে 1,24,000 সাহাবায়ে কেরাম সামনে রাখি বলেছেন, ফাইন্নী লা আদরি লা আলকাকুম বাদা আমি হাদা বিমাওকিফি আবাদা। আগামী বছর আর তোমাদের সাথে আমার দেখা হয় কিনা জানি না, নাও হতে পারে। ইসমাউ কওলি, হযরত বলেন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অনেক কথা বলেছেন, অনেক কথা। হযরত বলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি বিদায় হয়ে যাচ্ছি, তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা আমার সুন্নাত, আদর্শ সুনান দিয়ে গেলাম। এই দুই জিনিস যদি ধরো, আমল করো, হৃদয়ে ধারণ করো, আমলি জিন্দেগিতে অনুসরণ করে চলো, পথহারা হবে না, গোমরাহ হবে না, জান্নাতের পথে যেতে পারবে। এটা আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত, আদর্শ। আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত ১,৫০০ বছরের ভিতরে একটা অক্ষর শব্দ পরিবর্তন হয় নাই, বদলাতে পারে নাই, আগামী দিনেও কেউ বদলাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে চ্যালেঞ্জ করে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। তাওরীত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল, জবুর দাউদ আলাইহিস সালাম, সাহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এ জাতীয় কোনো আয়াত নাই যা আমি নাযিল করেছি, আমি হেফাজত করব। বরঞ্চ আছে কি, বিমাস্তাহফিজু মিনকুম ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখেছেন, আগের যত ধর্ম, আজ আদম তা ঈসা, আল্লাহ এশাতে দ্বীনের খেদমত দায়িত্ব পালন করেছেন। ধর্ম আল্লাহ তাআলা পাঠাইছেন, এশাত করে দিয়েছেন। এই জামানায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ধর্মের অনুসারী, দিন হেফাজত করেন নাই। একদিন শেষ, আরেক দিন আল্লাহ নাজিল করছেন, কিতাব নাজিল করছেন, ওটার মেয়াদ শেষ, আরেকটা নাজিল করছেন। সর্বশেষ দিনের নাম ইসলাম, সর্বশেষ কিতাবের নাম কোরআনুল কারীম, সর্বশেষ রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এটার হেফাজতও আছে, এশাআতও আছে, প্রচারও আছে, আল্লাহ হেফাজত করবেন। পৃথিবীর মুসলমান সব মিলে যদি কোরআনকে দাফন করে দিতে চায়, পারবে না। কোন দুশমন যদি কোরআনকে দাফন করে দিতে চায়, পারবে না। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতি, কোরআনের আলো কাফেররা নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত কোরআনের বাতি জ্বালিয়ে রাখব। এটার অনেক তাফসীর। হাফেজদের মাধ্যমে মানুষের সিনার ভিতরে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। 30 পারা কোরআন সিনার ভিতরে আছে। আজকে যদি পৃথিবীর অর্ধেক ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, সুনামির মাধ্যমে যে লন্ডভন্ড হয়ে যায়, কাল সকালে ছোট্ট হাফেজ আসি 30 পারা কোরআন আপনার এক বৈঠকে হাজিরা দিতে পারবে। আল্লাহ তাআলা হাফেজদের মাধ্যমে
তাহফিজের মাধ্যমে কোরআনের হেফাজত করবেন। উলামায়ে কেরাম তারা কোরআনের যে তালিম, কোরআনের যে তাদরিস, উলামায়ে কেরামের মাধ্যমে, এই যে জালালাইন, এই যে তাফসীর ইবনে কাসির, দুররে মনসুর মাদ্রাসায় পড়ায়, জালালাইন তো মাস্ট, অথবা তরজমায়ে কোরআন, এই উলামা মুদাররিসিনদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদরিসুল কোরআনকে জিন্দা রাখবেন। মুফাসসিরে কোরআন আল্লামা ইবনে কাসির, মাহমুদ আলুসি বাগদাদি, আল্লামা মাজিদি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহর মাধ্যমে তাফসীরুল কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা রাখবেন। এবং এই বাংলাদেশ কোরআনের উর্বর ক্ষেত্র, ভেরি ফার্টাইল ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের বয়স 50 বছর। 50 বছরের ভিতরে আন্তর্জাতিক কোরআনের যে প্রতিযোগিতা, কম্পিটিশন, মুসাবাকা, আমরা দেখেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাংলাদেশের ছেলেরা কোরআনের তাহফিজ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার পেয়ে আসতেছে 50 বছর ধরে। কাতারে, কুয়েতে, বাহরাইনে, তেহরানে, ইস্তাম্বুলে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিশর, সব জায়গায় বাংলাদেশের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয় প্রতি বছর। এবং আরেকটা আশ্চর্য, দুনিয়াতে যত ধর্ম আছে, মাযাহিব, প্রত্যেকের ধর্মীয় কিতাব আছে। কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কিতাবের হাফেজ নাই। আমি কলেজে 26 বছর ওই প্রাচীন বাংলার ইতিহাস পড়েতাম, হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, অনার্স ফার্স্ট ইয়ার। এক সময় এই প্রাচীন বাংলায় আজ থেকে 1000 বছর আগে এ বাংলায় শ্রীমদ্ ভগবত গীতা ছাত্রদের মুখস্থ করাইত। তো এদিকে মুখস্থ করাইছে, ওদিকে ভুলে গেছে। কোরআনের মতো আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ নাই, বা একটা মুখস্থ করলো, পরবর্তী সময় এটা আর মনে নাই, কারণ আল্লাহ তাআলা এটা হেফাজত করার জিম্মেদারি নেন নাই। পরে এটা রেওয়াজও আর নাই। হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম শ্রীমদ্ ভগবত গীতা, হাফেজ নাই, একজন হাফেজও দুনিয়াতে নাই। বৌদ্ধদের কিতাবের নাম ত্রিপিটক, তারা এটা তেলাওয়াত করে, পড়ে, হাফেজ নাই। শিখ একটা ধর্ম আছে, দাড়ি রাখে, পাকে টাকে মাথায় দেয়, এদের হেডকোয়ার্টার ভারতের পাঞ্জাবের রাজধানী অমৃতসরে। তাদের যে একটা নেতা, গুরু, এটার কবর আবার পশ্চিম পাঞ্জাবে, লাহোরে, গুরু নানক কবর ওখানে, মানুষরা এখানে। পাঞ্জাব এখন 2 ভাগ, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। তাদের একটা কিতাব আছে, গ্রন্থ সাহেব, হাফেজ নাই। ইনজিল শরীফের হাফেজ নাই, তৌরাত শরীফের হাফেজ নাই, জবুর শরীফের হাফেজ নাই। হাফেজ আছে কোরআনের। আশ্চর্য কথা, হাজার হাজার হাফেজ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে। বাংলাদেশে 10 লাখ হাফেজ আছে, 10 লাখ, প্রতি বছর বাড়তেছে হাফেজ। এবং আপনারে এমন হাফেজ আছে যে আপনি তেলাওয়াত করার সময় লোকমা দিতে পারবেন না। আমি এদিন কোথায় গেছি, কিশোরগঞ্জ না কোথায় গেছি, যে ময়মনসিংহে এত বড় একটা বাচ্চা মাথায় পাগড়ি দিলাম আর কি, হেফজখানা 8 মাসের ভিতরে হেফজ করে নিয়েছে 30 পারা। 8 মাস। অতএব কোরআনের আলো, কোরআনের বাতি বাংলার বুকে, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলবে, জ্বলতে থাকবে। কেউ যদি কোরআনের সাথে ধাক্কা দিতে চায়, তার মাথা ভাঙি যাবে। হিমালয় পর্বতে যদি কেউ লুট মারে, মাথা ভাঙি চুরমার হয়ে যাবে। কোরআনুল করিম, কোরআনুল আজিম হিমালয় পর্বতের চাইতে আরো বেশি মর্যাদাবান, আরো বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার তৌফিক এনায়েত করুন, আমিন। 4টা কাজ করব। 1, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা করে নাকি,
আলিফ লাম মিম 30 নাকি, আল হাম দু 50 নাকি। এভাবে সূরা ইয়াসিন, সূরা বাকারা আপনি যত তেলাওয়াত করেন আমলনামায় জমা হচ্ছে, একের পর এক জমা হচ্ছে, ফিক্সড ডিপোজিট জমা হচ্ছে। অশুদ্ধ যদি তেলাওয়াত করি কোরআন আপনারে অভিশাপ দেবে, লানত দেবে। قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। বহু মানুষ কোরআন তেলাওয়াত করে অশুদ্ধ, কোরআন তারে অভিশাপ দেয়, লানত দেয়। এই রমজান মাস আসতেছে, আমরা যারা বুড়ো বুড়ি মানুষ মাদ্রাসায় পড়তে পারি নাই, কোরআন শুদ্ধ করতে পারি নাই। মাদ্রাসা আছে, পদুয়া মাদ্রাসা আছে, রাজগাড়া মাদ্রাসা, আশেপাশে কত মাদ্রাসা আছে। এই এখানে তজবিদুল কোরআন আছে, আফজলনগর একটা মাদ্রাসা আছে, আরও কত মাদ্রাসা আছে এখানে, ওই সমদিয়া মাদ্রাসা আছে। ওখানে যাই হুজুর ধরি কোরআন শরীফ শুদ্ধ করে নেব। আর ইসলাহুল উম্মাহ পরিষদের কাছে আমি একটা আবেদন রাখবো। আমি গত বছর পাবনা গেছি, পাবনা তো মাহফিলে আমি যাব, উঠবো, এই মুহূর্তে 25 জন পুলিশ আসছে, আসি বলে হুজুর আপনার সাথে দেখা করতে আসছি, আপনি আমাদের একটা কোরআনের চমক দেন। তারা বলল আমরা ছোটকালে কোরআন শরীফ পড়তে পারি নাই, আমাদের কোরআন সহি নাই। এই পাবনার আলেমরা সমিতি করি বিনা পয়সায়, পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার এদেরকে কোরআনের তালিম দেন। তো আপনি আমাদের তালিম দেন। এরা পুলিশ। আরেকবার জয়পুরহাট গেছি, বগুড়া, বিরাট মাহফিল, 10টা মসজিদে বিনা পয়সায় কোরআনের তালিম হয়, কোরআনের তালিম। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিক্সাওয়ালা, সদাগর, বাইয়ন বেসে কোরআনের তালিম নিছে। একজন বেগুন ব্যাপারী ও কেরাত পড়ল মোটামুটি, আপনি হাফেজের মতো তার পারবেন না, মোটামুটি সহি শুদ্ধ পড়ছে। এবং মাহফিলে বগুড়ার মৌলানা আব্দুল হক সাহেব, আব্দুল সবুজ সাহেব, উনি সবক দিচ্ছেন, আমরা ওয়াজ করছি। তো এরকম বয়স্ক মানুষ যারা কোরআন পড়তে পারে নাই তাদেরকে আমরা কোরআনের তালিম দেব। বিশেষ করে রমজান মাসে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, আমরা যারা কোরআন পড়তে জানি, তেলাওয়াত করতে জানি, আমরা চেষ্টা করব কোরআনের অর্থ বোঝার জন্য। বুড়া হয়ে গেলাম, বিএ পাস করছি, আইএ পাস করছি, ম্যাট্রিক পাস করছি, এমএ পাস করছি, কোরআন শরীফের ভিতরে কি আছে জানি না। আমরা প্রত্যেকে লেখাপড়া জানি, শরিয়া মহাম, কলা কাল্লা কলা আমরা তো বুঝতে পারি, পড়তে পারি। ইসলাহুল উম্মাহ পরিষদ এটা পড়তে পারি। কোরআন বাংলা আছে, আশরাফুল বয়ানুল কোরআন আল্লামা আশরাফ আলী থানভী, মারিফুল কোরআন আল্লামা আহমদ শফি সাহেবের, আল্লামা মোহাম্মদ শফি দেওবন্দি রহিমাহুল্লাহর, আমরা এটা পড়তে পারি। সূরা বাকারা ভিতরে কি, আনফাল ভিতরে কি, মায়েদা ভিতরে কি, তাওবা, নূর ভিতরে কি, হুজরাত ভিতরে কি, কাহাফ, দোহান ভিতরে কি। কোরআন শরীফের প্রতিটি আয়াত নাজিল হওয়ার সময়, সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে, প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে আরবিতে বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। আলাদা কিতাবও আছে শানে নজুল, বাজার ভর্তি, ওইটা পড়লেও তো এটা কোরআনের প্রতি মহব্বত থাকে। শানে নজুল কেন তওবা নাজিল হইল, কেন মায়েদা নাজিল হইল, কি কারণে আল্লাহ তাআলা নাজিল, মুজাদালা, মুজাদালা কেন নাজিল হয়েছে তাফসীরে আছে। সূরা মুজাদালা এক মহিলার কান্নার কারণে নাজিল হয়েছে। সূরা মুজাদালা এক মহিলা, খাওলা, খাওলা নামে এক মহিলার চোখের পানির কারণে, আল্লাহর কাছে বিচ্ছেদ দেওয়ার কারণে সূরা মুজাদালা নাজিল হয়েছে। তো আমরা শানে নজুল কিতাব, বেশি দাম না, 100 টাকা দাম, কিনে নেবেন, বাজারে আছে। এটা ভালো কিতাব, অনেকজনে লিখছেন, এটা ভালো কিতাব দেখে কিনবেন। তরজমা পড়বো, বাংলা পড়ি না, দেখি না, কতদিন আল্লাহ হায়াত দেন। 3 নম্বর, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর অর্ডার আছে, অর্ডার, হুকুম। আমি আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো ওয়াজ,
ওয়াজ আম কথা, সাধারণ কথা, সাতগাঁই ভাষা বলে মেলামেরগা কথা। ওয়াজ ওয়াজ শুনলেন, ভালো লাগলে আমল করবেন, না লাগলে আপনি আমার কথার উপর আমল না করলে আমি আপনার কিছু করতে পারবো না। ওয়াজ ওয়াজ আম, ওসিয়ত খাস। নসিহত আম, ওসিয়ত খাস। ওসিয়ত হচ্ছে মা বাবা মারা যাওয়ার সময় যে কথা জোরে বলে যায় তার নাম ওসিয়ত। ওসিয়তের ভিতরে তাকিদ আছে, নসিহতের ভিতরে তাকিদ নাই। তাকিদ মানে জোর, জোর নাই। কিন্তু লোহাগারার টিএনও, লোহাগারার ওসি যে কথা বলেন সেটা নসিহত নয়, ওসিয়ত নয়, এটা নাম অর্ডার। আল আমরুল ওয়াজুব, অর্ডার মানতে হয়। অর্ডার দ্যাট মাস্ট বি ক্যারিড আউট। অর্ডার ওয়াজ নয়। বলে দিলাম, না মানলে না মানে নেই, হাত করা পড়বে না মানলে। 10টার ভিতরে মাহফিল শেষ, 10টা শেষ করতে হবে। আমি এদিন গেছি যশোর, খুলনায় দৌলতপুর। এখন বলতেছে করোনা, মাহফিল করতে পারবেন না। আওয়ামী লীগের নেতা ধরি মাঠে করার অনুমতি পাইলাম। 9টার ভিতরে শেষ করতে হবে, 9:30। ওসি সাহেব বলে দিলেন কোনো অসুবিধা নেই, 9:30 পর্যন্ত চালান। 9:30টার ভিতরেও যদি উপর থেকে কোনো বাধা আসে আপনাদেরকে পার্শ্ববর্তী মসজিদে ঢুকতে হবে। সবাই এটা মানে নিছি। এর আগের বছর গেছি, ওয়াজই করতে পারি নাই, বললো যে করোনা। তো লোকেরা বললো তাহলে মসজিদের ভিতরে। বলো মসজিদের ভিতরে উনি গেলে তো আবার হাজার হাজার মানুষই যাবে, তাহলে তো আবার স্পর্শ এই সেই স্বাস্থ্যবিধি না মানে সবার করোনা হয়ে যাবে। ফেরত আসছে। এবার গেছি 9:30টার ভিতরে শেষ করে দিতে হয়েছে, মনোজাত করে দিয়েছে 9:30টায়। কেন? অর্ডার, অর্ডার মানতে হয়। অর্ডার ওয়াজ নয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ যত অর্ডার দিছেন, আমরের সিগাদি, নাহির সিগাদি, এগুলো মানতে হয়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, দ্যাট ইজ অর্ডার। কেউ যদি না দাও, কবরে গেলে হাসরের ময়দানে পাই পাই করে জবাব দিতে হবে। ফাইসালুকুম আন আমালিকুম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াও সাজা পাইবে, আখিরাতেও সাজা পাইবে। কোরআন শরীফের ভিতরে যত আওয়ামের নাওয়াহি আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। তাহলে গুন্ডামি করতে মন চাইবে না। ঘরে বউ আছে, গুন্ডামি কেন? ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করে ফেলো। আল্লাহর অর্ডার, এই অর্ডার মানতে হয়। অর্ডার না মানলে জানা বদমাশিতে লিপ্ত হয়ে যাবে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, লা তাকরাবুজ জানা, জানার কাছে যাবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, শত শত আয়াত আছে। মানা মানা মানা, নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস, আওয়ামির নাওয়াহি মানি চলতে হবে। কোরআন কেবল সুমা দিলে হবে না, সুমা আপ্পা দিলে হবে না, আমল করতে হবে কোরআনের উপরে। কোরআন আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন কেন? তেলাওয়াত করব, সহি শুদ্ধ কোরআন বুঝবো, তাদাব্বুর করব কোরআনের উপরে, এবং কোরআনের তালিম নেব। কোরআনের এই আহকামাত মানি চলব। 4 নম্বর, কোরআনুল করিম জিন্দা থাকে। যত কারখানা আছে, মাসাজিদ, কোরআন তেলাওয়াত হয়। 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত হয় ওখানে। ইমাম সাহেব করেন, মুসল্লিরা করেন। মাদ্রাসায় কোরআনের তালিম হয়, হেফজাহানায় কোরআনের তাহফিজ হয়। এই সমস্ত ইসলাহুল উম্মাহ পরিষদে রসুলের সুন্নতের উপর আমল হয়, কথা হয়, তাফসীরের উপরে কথা হয়। মাদ্রাসা, মসজিদ, একাডেমিক, খানাকা, ওয়াজ মাহফিল, যেখানে কোরআনের চর্চা হয় আমরা সেখানে শরীক হব। আমাদের শিরকত লাগবে, আমাদের শরীক হতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। 4টা কাজ: শুদ্ধ তেলাওয়াত, কোরআন বুঝা, কোরআনের আদেশ নিষেধ মানি চলা, কোরআনের যত কারখানা, কোরআন জিন্দা থাকার যত ব্যবস্থা আছে সেটা আমাদের সম্পৃক্ত থাকতে হবে। 4টা কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে আমাদেরকে
কোরআনের বরকতে আমাদেরকে দুনিয়ায় ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। পৃথিবীর ভাষা আছে কত? 7,000-এর মতো ভাষা আছে, মানুষের কথা বলে। এই যে চাকমা, মারমা, টিপরা, এই যে ভাষা, মানুষ ওখানেও ভাষা আছে। বাংলার স্থান 7 নম্বর। পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে বাংলা 7। বাংলা ভাষায় কথা বলে 7ম স্থান। খুব চমৎকার বাংলা বাংলা। এবং এক পৃথিবীর কঠিন ভাষা মান্দারিন, চায়না, চীনের ভাষা কঠিন, এগুলো শিক্ষা মুশকিল। আজকে ইসলাহুল উম্মাহ পরিষদের মাহফিল হবে টাকরদিঘি বাজারে। এইটা একেবারে এভাবে গোল 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 করে একেবারে বেড়ার মতো করে বানাই, লিখে দিয়েছেন চীনা ভাষা, মান্দারিন, কঠিন ভাষা। পৃথিবীর সহজ ভাষা, ভেরি ইজি সিম্পল ভাষা নরওয়ের ভাষা। নরওয়ে একটা দেশের নাম, নরওয়েজিয়ান। পৃথিবীতে বহু ভালো ভালো দেশ আছে, ডাকাত নাই, সোন নাই, জোতা সোন নাই, পকেট মাইন নাই, বহু দেশ আছে। আমি কলকাতা যাই যে মাঝে মধ্যে চিকিৎসার জন্য, এখন বুকের ভিতরে একটা মেশিন আছে, মাঝে মধ্যে চেক করতে যাই। গত 2 বছর যেতে পারে না করোনার কারণে। তো মুসলমান এলাকায় থাকি, পশ্চিমবঙ্গ তো হিন্দুদের দেশ, রাজধানী কলকাতা। কলকাতা নিউ মার্কেটের পূর্ব দিকে মুসলমান এলাকা, ওখানে হোটেলে গরু গোশত পাওয়া যায়, রাস্তার কিনারে বসে আপনি খাইতে পারবেন। আমারই কে চিনে, ফদুয়া হলে না আমার মানুষের চিনে, হুজুর রাস্তায় ভাত খাচ্ছেন কেন? ওখানে রাস্তায় খাই, সস্তা ভালো, দরকার কি ভিতরে ঢুকি 200 টাকা 250 টাকা খাওয়ার দরকার কি? রোডের কিনারে টুলের উপর বসে, আমি কে? মানুষ তো আমারই চেনে না, ইটের উপর বসে চা খাই সারা পৃথিবী। এখানে না বাংলাদেশ হলে হুজুর ইটের উপর বসছেন কেন? এই ওখানে রফি আহমদ কিদওয়াই রোড, এটা রোড আছে মুসলমান এলাকা, নিউ মার্কেটের পূর্ব দিকে, মির্জা গালিব স্ট্রিটের পূর্ব দিকে। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, তো আমি তো বাংলাদেশি মানুষ, অজু বানায় জোতা হাতে লই মসজিদের ভিতরে ঢুকি, জোতার বাক্স তালাশ করতেছি। তো মসজিদের খাদেম, ও তো আমারই চিনে না, ও আমার উপর খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনি মসজিদে জুতা নিয়ে ঢুকছেন? ভাই আমি বললাম যে জুতা নিয়ে ঢুকছি, যে জুতাগুলো রাখার জন্য। বলে জুতা রাখার জায়গা তো ওই রাস্তার কিনারে, অজুহানার পাশে, আপনি এখানে কেন? এখানে বাক্স নেই। আমি একটু নজর বুলাই দেখলাম যে হিন্দুর দেশে মুসলমানের মসজিদে জুতার বাক্স নাই। আর এই বাংলাদেশে কি হয়েছে আমাদের? এত মুসলমান, এত ওয়াজ, এত নসিহত, এত খুতবা, এত পার্টি, এমন কোন মসজিদ নাই জুতার বাক্স তারা। আরএফএল তো জুতার বাক্স বানিয়ে ফেলছে একেবারে, কোটি কোটি বাক্স। সিঙ্গাপুরে নাই, সিঙ্গাপুরে অজু বানাই, অনেক দেশে গেছি না, হুজুর হয়ে গেছেন। সিঙ্গাপুরে অজু বানায় দামি টাওয়েল, বাংলাদেশে 300-400 টাকার টাওয়েল দিয়ে আপনি ওখানে আতর ছিঁড়ে দিছি, আপনি এভাবে হাত মুখ মুছবেন। আমাদের মসজিদ টানা ভাড়া রাখতে পারবো, টানা ভাড়া, তৈলে গামছা ভিজে টিজে খুলে নিয়ে যাবে। আমি চট্টগ্রাম শহরে, হালি শহরে জুমা পড়াই 14 বছর। তো আমার কামরা যখন টাইলস বসাচ্ছে, তো সভাপতি বললো যে হুজুর আপনি এসে তারা একটা ডাব খাওয়ায়, অথবা একটা চা খাওয়ায়, অথবা কমলা টমলা খাওয়ায়, এরপর আমি নামাজ পড়ে একটু আরাম করি আর কি, অজু কালামও বানাই। তো বললো যে এখন দোতলায় একটু কষ্ট করতে হবে, আমরা এখানে টাইলস বসাচ্ছি। তো নতুন জুতা কিনছি, যে স্যান্ডেল কিনছি, যে একেবারে চৌকির তলের ভিতরে ঢুকে রাখছি, নামাজ পড়ে আসি দেখি নাই। হ্যাঁ, মানে ইমামে জুতা পর্যন্ত চুরি করে। কি করবেন? কোন মুসল্লি চুরি করে না, সরাইয়া মুসল্লির বেশ ধরে চুরি করে। বহু মানুষ আছে আলেম ওলামার বেশ ধরি নাজায়েজ কাজ করে। আমি টেকনাফ, উখিয়া, বালুখালী মাহফিল করে রাত্রে নিশিতে চলে আসি। আসার সময় আমার পথে ধরে পুলিশে ধরে, সেনাবাহিনীর চেকপোস্টে ধরে, হুজুর এত রাত্রে কোথায়, কি পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পরে সালাম দেয়। আমি অনেক সময় বলি আপনার ইচ্ছা করলে আমার গাড়ি চেক করেন, ইয়াবা ট্যাবা আছে কিনা, ছায় আর কি। রাত 1টা 2টায় জঙ্গলের ভিতরে গাড়ি আসতে চেক করবে না?
এই দাড়িকে, এই টুপিকে আমার দেশের পুলিশ, বিজেপি, সেনাবাহিনী মহব্বত করে। সেনাবাহিনীরা তো আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান। এরা অপর কেউ নয়, এরা আমাদের আপন। এই যে টিএনও, এই যে ম্যাজিস্ট্রেট, এই যে ওসি, তারা তো আমাদেরই লোক। আমরা তাদেরকে কোরআনে তালিম দেব, বুকে টানবে। তো এই আমাদের এই পোশাক দেখি কিছু ইয়াবা চোরা হারবারি চিন্তা করলো যে হুজুরের বেশ ধরি, তো জুব্বাটা গায়ে দিল, দাড়িতে একটু সপ্তাহ 15 দিন রাখি দিলে তো লম্বা হয়ে যায়। টুপি একটা মাথায় দিয়ে আজি সাহেব সাজি, হুজুর সাজি, আবার থলিয়া লই আসতেছে। ঠিকই বিজেপির হাতে ধরা পড়িয়েছে। সত্যিকার আলেমরা ধরা পড়ে না, আলেমের বেশ ধরে যারা ইয়াবা পাচার করে তারা ধরা পড়ে যায়। সম্মানিত হাজরিন, একজনের জন্য আমি এনটিভিতে দেখলাম 7টার খবরে যে একজন হুজুর ছবি দেখাচ্ছে, কেমন লাগে ছবি দেখাচ্ছে, তিনি ঢাকার যাত্রাবাড়িতে ইয়াবা বিক্রি করার সময় র্যাবের হাতে গ্রেফতার। জুব্বা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদের ভিতরে। ওনারা টেলিফোন করছে, একচুয়ালি ইয়াবা মানে লক্ষ লক্ষ টাকা। ইয়াবা বেশি টাকা পাবো বলে আমি হারাম খাবো? আমি তো পান্তাবাদি মরিচপুরা খাবো? আমি আল্লাহরে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, সিরতুন নবী মানি। তো দিছি, আগে থেকে গোয়েন্দাদের খবর আছে, র্যাবের ছবি তুলি অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো হুজুর আপনি লেখাপড়া, বাড়ি কোথায়? টেকনাফ। লেখাপড়া করছাই? পটিয়া মাদ্রাসায়। ও মারি। আমি সাথে সাথে দপ্তরে মৌলবী ইসাক আছে, ইসাক আমার ছাত্র, আমি যখন পটিয়ার শিক্ষক ছিলাম, আমি মৌলবী ইসাককে টেলিফোন করছি যে তুমি একটু চেক করে দেখো তো রফিক, টেকনাফ, শাহপটিয়া। ও আমার আগে খবর পেয়ে গেছে, বললো হুজুর আমরা চেক করে দেখছি যে এই নামে কোনো পটিয়া মাদ্রাসায় ছাত্র নাই, বাবার নাম এই, ছেলের নাম এই, এ জাতীয় কোনো ছেলে নাই। তাহলে সে বাঁচার জন্য পটিয়া মাদ্রাসার উপরে দোষ চাপাই দিছে। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এই সমস্ত ইয়াবা যারা বিক্রি করে আমরা তাদেরকে আইনের হাতে সুপর্দ করব। আরেকটা কথা বলি, কোনো বিপদে যদি পড়েন 99999 মোবাইল থেকে টিপ দিবেন, যে কোনো জায়গায় 1 সেকেন্ডের ভিতরে এটা চলে যাবে পুলিশের হেডকোয়ার্টারে। তখন অটো এই আপনার আশেপাশে যেখানে পুলিশ রানিং আছে, থানা আছে, ফাঁড়ি আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওর কাছে হিট করবে, মুহূর্তের ভিতরে পৌঁছে আসবে, অথবা কিছুক্ষণ পরে চলে আসবে। আমরা যখন কোনো বিপদে পড়ি সবসময় মনে রাখবেন, হকের উপর থাকলে, ইনসাফের উপরও থাকলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার উপরও থাকলে কোনো ডর নাই, কোনো ডর নাই। আমরা তো মেজর জেনারেলের সাথে বসে চা খাই, সেনাবাহিনীর অফিসারের সাথে বসে চা খাই। আমি এদিন মেরিন ড্রাইভ দিই, কক্সবাজার মেরিন ড্রাইভ দিই, আমি যাচ্ছি সোনা উকিয়ার পশ্চিম পাশে, মরিচার পশ্চিম পাশে, ওখানে মাহফিলে যাচ্ছি। আমি তাদেরকে বললাম তো রাস্তার উপর দাঁড়াও, আমার গাড়ি দেখবে। আমার আগে নাকি একটা প্রাইভেট কার আসছে, ওই রোড দিয়ে ঢুকছে, ওরা সব ওই প্রাইভেট কারের পিছনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো যে এটা আমি নই। ইতিমধ্যে আমি ক্রস করে গেছি, তাদের পাই নাই, একেবারে ইনানি চলে গেছি। ইনানি চলে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করতেছি যে অমুক জায়গা কোথায়? আর্মি। বললো যে আপনি তো ফেলে আসছেন, অনেক দূরে ফেলে আসছেন। তো আমি আবার গাড়ি ঘুরাইলাম, তো যে সিনিয়র লোক ছিল আর্মি, তা আমরা বললো যে হুজুর আপনি কোথায় যাবো? তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। তো কি করেন? ও বললো যে আমি তো এমএস কলেজের ছাত্র, আর্মি অফিসার, আমার বাড়ি মৌলভীদ্বনের পূর্বদিকে, আমি ওখানকার ছেলে, এখানে আমার পোস্টিং। আমি তো এত সালে এই কলেজ থেকে আইএ পাস করে একবার লং পরীক্ষা দিই, আর্মি অফিসারই হয়েছে। আমার বলে চা খান। আমার তো ওয়াজের টাইম চলে যাচ্ছে, চা কি? আমরা বললেন আপনি আমার ছেড়ে দেন, আমি চা পরে খাবো, আবার ওখানে মাহফিলে গেছি। অতএব সেনাবাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে আমাদের লোক আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এরকম লোক আছে, আল্লাহকে মহব্বত করে এরকম লোক আছে, নামাজে কালামি লোক আছে। গত মাসে আমি বান্দরবনে মাহফিল করছি বাজারে, ইমাম সাহেব পটিয়ার ছাত্র, এখানে বাড়ি আনোয়ারা বাড়ি। উনি বলে একটা ভাত খান চা খান, তো বসছি। এক পুলিশ এসে আমার স্যালুট দিল, দাড়ি টাড়ি আছে, বললো যে আমি পুলিশের এসআই, আমার বাড়ি কুতুবদিয়া, আমি পটিয়া মাদ্রাসার দৌরা হাদিস। ওমা, পটিয়া মাদ্রাসার দৌরা হাদিস, পুলিশের এসআই বললো হয়। ওখান থেকে দৌরা হাদিস পড়ে এদিকে আলেম ফাজেল দিই, আমি কম্পিটিটিভ পরীক্ষা দিই এসআই হয়ে গেছি। তো আপনি আসবেন বলে আপনার একটু দেখতে আসছি। সিলেক্টরেট মারি চলে গেল। অতএব পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে, আর্মির ভিতরে, অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আমাদের লোক আছে, কম হোক আছে। যারা নাই তারাও আমাদের মহব্বত করেন। আমরা তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ। অপরাধীর ডর, চোরের মনে পুলিশ পুলিশ ভাব, আমাদের মনের ভিতরে পুলিশ পুলিশ ডর নাই। এদিন আমি কোথায় যাচ্ছি, গাড়ি থেকে নামছে, এক পুলিশ আবার সালাম দিল, হ্যান্ডশেক করে কলম, কোথায়? বলে যে বলা কোথায়? বোরহানুদ্দিন। আমি বললাম যে গত পরশু বোরহানুদ্দিন থেকে মাহফিল করে আসছি, আমি আপনার দেশ থেকে। সম্মানিত হাজিরিন, 4টা কাজ: কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, 3 কোরআনের আহকামাত, আওয়ামের নওয়াহি মানি চলা, আদেশ নিষেধ। কোরআনে যত কারখানা, মাদ্রাসা, মসজিদ, খানাকা, এই সমস্ত ইসলাহুল উম্মাহ পরিষদ, এগুলোর সাথে নিজকে জড়িত রাখা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শরীফ, আমি বারবার শানে নজুলের কথা কেন বলি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতের জামানা, হযরত ওমর হযরতের জামানা না, ওমরের জামানা। সূরা মুজাদালার তাফসীরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, পিছনে সাহাবায়ে কেরাম লই উনি যাচ্ছেন। রাস্তার কিনারে একটা মহিলা লাঠিলো দাঁড়িয়ে আছে, কোমর অনেকটা ভাঙিয়ে গেছে, কোমর। হযরত ওমরকে দেখি বললেন, ওমর, প্রেসিডেন্ট, মনে করেন আপনি দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রীকে নাম ধরে ডাকতে পারবেন? আমাদের দেশের প্রেসিডেন্ট নাম আব্দুল হামিদ। ও আব্দুল হামিদ, এদিকে আসো। এটা বললে তো আপনার কথা যাবে। দেশের সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট, ওনাকে সম্মান দেখাতে হবে। মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে। এই মহিলা হযরত ওমরকে দেখি ডাক দিলেন, ওমর, তাল। ওমর একেবারে থতমত খেয়ে ওনার সামনে নরম হয়ে দাঁড়ালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাদালাত তাফসীরে আছে। তো বৃদ্ধা মহিলা খাওলা ওনার নাম, বলতেছে, শোনো ওমর, ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরো। ক্ষমতা পাইছো বলি, ক্ষমতা পেয়েছো বলে ক্ষমতার অপব্যবহার করতে হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ওমর একেবারে নীরবে দাঁড়িয়ে আছে, পিছনে মন্ত্রীরা আছেন, সেক্রেটারিরা আছেন, হযরত ওমরের দেহরক্ষী আছে, আমিরুল মুমিনিন হযরত ওমর একেবারে নীরব। খাওলা বলতেছে, ওমর, তোমার নাম ছিল ওমায়ের, তোমার আসল নাম ছিল ওমায়ের। আরবের নেতারা বলল, আমাদের নামে নাম রাখতে পারবে না, নাম বদলাই দিও। তো তোমার নাম হয়ে গেছে ওমর, এটাও আমি জানি। প্রচন্ড রৌদ্রে মাথার উপর রুমাল দি উঠ সরাইতে আমি তোমারই দেখছি। আমি পুরানো মানুষ, খাওলা বলতেছে, আমি তোমারে দেখছি, তুমি মাথার উপরে রুমাল দি মরুভূমিতে উঠ সরাইছো। উটের পেট না ভরার কারণে তোমার বাবা খাত্তাব তোমারে মারত, এটাও আমি দেখেছি। আর আমি বুড়া অবস্থায় তোমারে প্রেসিডেন্ট হিসেবে দেখতেছি। আশেপাশে অনেক মানুষ নিয়ে যাও, ইত্তাকুল্লাহ ইয়া ওমর, ওমর আল্লাহরে ডরো। হযরত ওমর চোখের পানি, দাড়ি ভিজি, মাটিতে অশ্রু জল, চোখের পানি পড়তেছে। এই মহিলার কথা শুনে হযরত ওমর কাঁদতেছে, ওনার সামনে মাথা নিচু করে। তারপরে মেয়েটা চলে গেল, একথা বলি চলে গেল। ওনার সেক্রেটারি মন্ত্রীরা হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, এই মহিলা আপনারে নাম ধরে ডাকি এভাবে বকি গেল যে।
আপনি একদম কোনো কথা বললেন না। হযরত ওমর বলেন, তোমরা তো তারে চিনো না, এই মহিলারে তো তোমরা চিনো না, আমি চিনি, এর নাম খাওলা। এই মহিলার আল্লাহর রসুলের কাছে যাই একটা বিচার দিছিলেন, যে বিচারের পরবর্তীতে আল্লাহ আসমান থেকে সূরা মুজাদালা নাজিল করছেন। আল্লাহ যার কথা শুনে আমি ওমর তার কথার শুনে 1000 বছর দাঁড়িয়ে থাকি। যে বান্দার কথা আল্লাহ শুনেন, আরশে আজিমে শুনেন, আমি ওমর তার কথা শোনার জন্য রাস্তার উপর কেবল নামাজের সময়, ইস্তিনজার সময় ছাড়া উনি যদি আমারে দাঁড়িয়ে রাখতেন, আমি মদিনার প্রেসিডেন্ট ওমর ওনার সামনে দাঁড়িয়ে থাকতাম। কেবল আজান দিলে মসজিদে যেতাম, হাজতের জন্য বাথরুমে যাইতাম, বাকিটা আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। খাওলা একদিন ওনার স্বামী দিনের বেলা, কোরআন শরীফের তাফসীর শানে নজরুল কিতাবও আছে, তাফসীরও আছে, একদিন স্বামী বলতেছে, আসো না তোমার একটু আদর করি দিনের বেলা। তো খাওলা বলতেছে, তখন জোয়ানও নয়, আধা বুড়া, প্রৌঢ় মানে আধা বুড়া, বলতেছে, তুমি আমার যে বিছানায় ডাকতেছ, এখন বাচ্চাদের রুটি বানাই নাই, তরকারি রান্না করি নাই, ওটের খাবার তৈরি করি নাই, তুমি এখন আমার এনে গুদাম করে যদি মহব্বত করো, আদর করো, তো বাচ্চারা একটু পরে কান্নাকাটি করবে খাবারের জন্য, ওটে চিৎকার করবে। ওটের চিৎকারকে বাংলায় বলা হয় রেশা রব করবে। তো তুমি তো ঘরে আসো, রাত আছে না আমারে আদর করার জন্য, কথা বুঝতে পারছেন তো, আমারে আদর করার জন্য রাত আছে না, তুমি তো আসো, আমিও আসি। বললো এত কথা নাই, গুলিমার রুটি ফুটি আয়। বউকে একটু আদর করার জন্য ডাকতেছে আর কি। মানুষ দিনের বেলা বউরা আদর করতে পারে না, পারে, হালাল। যখন আসে নাই, বলো যে এরকম করতেছে কেন, আমি তো আসি, গত রাতে তুমি ছিলা। কিছু মানুষ একটু বেশি স্ট্রং থাকে। তো জামাই বলতেছে, আনতে আলাইয়া কাজাহেরে উম্মি, এটা আগের জামানায় তালাক, আগের জামানায় এটা দিয়ে মানুষের তালাক দিত আইয়ামে জাহেলিয়াতে। তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, আনতা কাজাহেরে উম্মি, আমার পিঠ, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। একথা বলার পরে খাওলা রুটি টুটি বানানো ছাড়ি দিচ্ছেন, বলছে, হায় রে, তুমি তো আমার জবাই করে দিলা, একটু সামান্য কথা হবে এরকম রাগ করতে হয়। খাওলা বলতেছে, একটা সাধারণ কথার উপরে, আমি তো তোমার বউ, আই এম অলওয়েজ এট ইউর ডিসপোজাল, তুমি যখনই ডাকবে আমি আসি। এখন তো খাবারের টাইম, আমি তো খাওয়া দাওয়া রেডি করো, তোমার সাথে ঘুমাতে পারি, আসরের সময় ঘুমাইলে অসুবিধা কি, জামাইবো, এটার জন্য কোনো টাইমিং আছে নাকি? কাঁদে কাঁদে বাচ্চা ফেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমারে শেষ করে দিছে। কি শেষ করে দিছে? এ ঘটনা, আমি সারা জীবন তার বাচ্চাগুলো লালন করছি, পালন করছি, আমার পেটের ভিতরে যত বাচ্চা আসছিল সব সে বাইর করে ফেলছে। এগুলো খাওলার ইবারত। আমার পেটের ভিতরে যত বাচ্চা ছিল আমার স্বামী সবগুলো বাইর করে ফেলছে, আমার পেটের বাচ্চা নাই, মানে আমারে বুড়া করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হুকুম? হযরত বলেন, নতুন কোনো অর্ডার তো আসে নাই, তবে জাহিলি জামানার রাওয়াজ যেটা আল্লাহ বাতিল করেন নাই, এটা জায়েজ হিসাবে, জাওয়াজ হিসাবে চলবে। সেই হিসাবে তুমি, আমি আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করব, তুমি আপাতত তোমার জামের সাথে এক বিছানায় থাকবে না, আলাদা বিছানায় থাকবে। মুজাদালা মানে ঝগড়া, বাদানুবাদ, তর্ক বিতর্ক, মুজাদালা। তখন হলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন ধর্ম ইসলাম, পুরোনো জাহিলিয়াতের জামানার জিহার, লিআন, জিহার আছে না, পিঠ, আনতা কাজাহেরে উম্মি, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, এটা বললে আগের জামানায় তালাক হয়ে যেত জাহিলি যুগে। হুজুর, এটা কেন? নতুন কোন আইন আসে না? তখন হযরত বলেন যে আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করে আসছি। উনি কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই মুহূর্তে যদি আমার স্বামীর সাথে আমার তালাক হয়, আমার বয়স নাই, আমি আরেকটা স্বামী নেব, আমার এই বয়স নাই। 2, আমার বাচ্চাগুলো রান্না করে দেবে কে? আমার স্বামী এতে রান্না করে খাওয়াতে পারবে না, আমার বাচ্চাগুলো তো রাস্তা রাস্তা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে বলেন না নতুন আইন দেওয়ার, পুরনো আইন চলবে না। দিস অ্যানশিয়েন্ট আইন উড বি অ্যাব্রোগেটেড, পুরানো আইন বাতিল, নতুন আইন দিতে বলেন আল্লাহরে। একথা বলে আসি হযরতের দরজার সামনে, খাওলা আল্লাহকে বলেন, আল্লাহ বিপদে পড়েছি, সাহায্য করো, নতুন আইন পাঠাও কোরআনের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি ভিতরে আছি, হযরতের রুমের ভিতরে আছি, খাওলা বাইরে দাঁড়াই আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে সে চোখের পানি কবুলে যায় দোয়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বুঝতে পারলাম যে ওহী নাজিলের অবস্থা শুরু হয়েছে রাসূলুল্লাহর উপরে, শরীর লাল হয়ে গেছে। আমি চাদর ডাকি দিই, যা যা করা দরকার ওহী নাজিল হচ্ছে, এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। আয়াত নাজিল হয়ে গেল সূরা মুজাদালা, যে নতুন আইন, এখন নতুন আইন, তালাক হবে না, এর জন্য ফিদিয়া দিতে হবে, দিতে হবে, শরীয়তে যে বিধান আছে এগুলো করতে হবে। এখন কেউ যদি জিহার বলে কাফারা দিলে হবে, ফিদিয়া দিলে হবে, শরীয়তে যে বিধান আছে এটা মেনে চললে হবে, আগেরটা বাতিল। কি হযরত ওমর বলেন, যার কথা আল্লাহ শুনে মুনাজাত করার সাথে সাথে ওহী নাযিল হইছে, আমি তার সামনে একটা কথা জবাব দেওয়া বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এই কোরআনুল করিম আমাদের ঘরে আছে। এই কোরআনুল করিম, কোরআনুল করিমের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র রোজে আউয়াল থেকে আজ পর্যন্ত আছে, আছে না নাই? সতিজা কার রাহা হে রোজে আজল সে তা ইমরুজ, চিরাগে মুস্তাফাবি সে শরারে বো লাহাবি। প্রথম দিন থেকে কোরআনের সাথে বাতিলের যুদ্ধ হয়েছে। খোলাফায়ে রাশিদিনের জামানায় উমাইয়া, খেলাফতে উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উসমানিয়া, খেলাফতে সুলজুক, খেলাফতে ফাতেমিয়ায় কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরোধীরা ধাক্কাধাক্কি করেছে, পারে নাই। আমরা কোরআনের সৈনিক, মুসলমানরা কোরআনের সৈনিক। কোরআনের উপরে যখনই আঘাত আসবে আমাদেরকে রাস্তায় নেমে পড়তে হবে। আমি আপনাদের বলি, গতকাল 13 তারিখ গেছে, দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়া আছে আমার এখানে। মৌলানা মুফতি আবুল কাসেম নোমানী, মুহতামিম দারুল উলুম দেওবন্দ, 28 রজব মোতাবেক 13 মার্চ 2021, গতকালে ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে চালু হয়েছে। কোরআনের বিরুদ্ধে আমার দেশে, আমার দেশের বাইরে, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকায় চক্রান্ত হয়েছে 1000 বছর ধরে। শত্রুরা পরাজিত হতে বাধ্য হয়েছে। আগামী দিনেও যদি কেউ মাথা উঁচু করে দাঁড়াতে চায় কোরআনের বিরুদ্ধে, তার মাথা ভেঙে দিতে হবে। সব বড় কথা হচ্ছে ওসিম রিজভী, হিন্দুস্তানের, ভারতের এক লোক, মুসলমানের নাম, ভিতরে কোরআনের দুশমন, আছে না নাই? ওসিম রিজভী ভারতের সুপ্রিম কোর্টে একটা রিট মামলা দায়ের করেছে। আমি লাহোর থেকেও এই মেসেজ পেয়েছি, এগুলো লাহোর থেকে আসছে আমার কাছে। তিনি ওই আরজিতে বলেছেন, কোরআন শরীফের বর্তমান কোরআন শরীফ যেটা বাজারে আছে 26টা আয়াত আবু বকর, ওমর, ওসমান নিজে বানাই কোরআনের ভিতরে ঢুকাই দিছে। এবং মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, এই 26টা আয়াত ও মেনশন করে দিছে, এই পাড়ার আয়াত, এই পাড়ার আয়াত, এ পাড়ার আয়াত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই, আবু বকর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখানে ঢুকে দিয়েছেন। এটা কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার প্রার্থনা করছি। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মৌলানা মুফতি আবুল কাসেম নোমানী বলতেছেন, कुरान हकीम अल्लाह का मुक़द्दस कलाम है, इसमें आज तो किसी किस्म का कोई तगय्युर व तब्दील न हुआ और नहीं उसमें किसी अदना तरीन तरमीम की गुंजाइश है।
কোরআনের ভিতরে ১,৫০০ বছর ধরে একটা শব্দ পরিবর্তন হয় নাই, অতীতে হয় নাই, আগামী দিনেও সেখানে বাদ দেওয়ার যোগ করার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। এবং এক মারুফ ইসলাম दुश्मन शख्स अदालत उज़्मा सुप्रीम कोर्ट आज अदालत उज़्मा में कुरान पाक के चंद आयात के खिलाफ रिट पिटीशन दायर की है और रब्बुल इज़्ज़त के इस कलाम के खिलाफ फितना अंगेज बयानात दे रहे हैं। কোরআনের বিরুদ্ধে আজে বাজে কথা বলছে। তারা বলতেছে অনেক আয়াত এখান থেকে বাদ গেছে, 3 খলিফা 26টা এগুলো ঢুকে দিয়েছে। এবং তিনি বলতেছেন মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। इश्ताल मुसलमानों में फितना तैयारी करते चाहे, इश्ताल अंगेजी से बचकर इस किस्म के मज़मूम कोशिशों को नाकाम बनाया जाए। उम्मत मुस्लिमा ऐसे फितनों के सद्दबाब के लिए अल्लाह की मदद हासिल करें, कुरान हकीम की तलावत कसरत से करें। এবং তিনি ভারতের গভর্নমেন্টের কাছে আবেদন করেছেন। हम समझते हैं वह मजहब अकायद के अहमियत और आईनी बुनियादी हुकूक के मलहूज रखते हुए जल्द ही इस रिट को खारिज कर देगा। ऐसे नापाक अनासर सस्ती शोहरत हासिल करने के लिए किसी हद तक भी कर सकते हैं। ভারতের মোহতম সাহেব বলতেছেন ভারতের গভর্নমেন্টকে যা আপনারা হস্তক্ষেপ করে এই যে রিট পিটিশন দায়ের করেছে 26টা আয়াত বাতিল করার জন্য, এইটাকে যেন আদালত থেকে খারিজ করা হয়। আমাদের জেনে রাখতে হবে ভারতের সুপ্রিম কোর্ট নয়, জাতিসংঘের কোর্টও যদি কোরআনের কোন আয়াত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, বিশ্বের 200 কোটি মুসলমান রাজপথে নেমে পড়বে ইনশাআল্লাহ। এটা কোর্টের এখতিয়ার নাই। ধর্মীয় গ্রন্থ স্ক্রিপচার রিভিলড ফ্রম দ্য আল্লাহ, ধর্মীয় কিতাব, কোন আয়াত কোন ভার্সেস বাতিল করার ক্ষমতা মানুষের আদালতের নাই। ভারত আমরা অপেক্ষা করছি। আপনাদের জানা আছে 10 বছর আগে কলকাতা হাইকোর্টে একজনে মামলা করে দিল যে কোরআন নিষিদ্ধ করে দেওয়া হোক। কেন? কোরআনের ভিতরে ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াজতানিবুত তাগুত এ জাতীয় কথা আছে, ওয়াকাতিলুল মুশরিকিন এ জাতীয় কথা আছে। আমরা মুশরিক, এটা আমাদেরকে কতল করার কথা আছে। এটা ফিতনা তৈরি হবে, এটা সম্প্রীতি নষ্ট করে দিবে। এই কোরআন সাম্প্রদায়িক কিতাব, এটা বাতিল করতে হবে। হাইকোর্ট এটা মামলা করছেন। আদালত প্রথম দিনের শুনানিতে মামলা খারিজ করে দিয়েছেন। বলল যে পৃথিবীর কোনো ধর্মীয় কিতাব বন্ধ করার ক্ষমতা আদালতের নাই। আমরা এটা আশা করব ভারতের সুপ্রিম কোর্ট এই আদালতে যেদিন শুনানি হবে প্রথম দিন এটা খারিজ করে দেবে। না হলে সারা ভারত নয়, সারা উপমহাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ রাস্তায় এসে তার প্রতিবাদ জানাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি। এরা আদালতে যায় কেন? আদালত থেকে একটা অর্ডার যদি নিতে পারে পৃথিবীর যে কোনো দেশে, এটা তারা শো করবে, এই তো আদালত বলছে। এগুলো শিয়ারা করে, ইমামিয়া শিয়ারা এগুলো করে, ষড়যন্ত্র অতীতেও করেছে। বাগদাদের 20 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে এরা আবার এটা করে। দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টে একজন মানুষ রায় একটা মামলা দায়ের করে দিল, কাদিয়ানীদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করার অর্ডার চাই। আফ্রিকা মুসলমানরা বসে নাই। আল্লামা শেখুল ইসলাম তকি উসমানী, আরো একজন ডক্টর খালিদ মাহমুদ রাহিমাহুল্লাহ, ইংল্যান্ডে মারা গেছেন। আমি ওনার উপর আর্টিকেল লিখছি, পুটিয়া মাদ্রাসা আসছিলেন, কত বড় আলেম। ওনার একটা কিতাব মোতালায়ে বেরলিভিয়াত 8 খণ্ড হরফে আখির, পুটিয়া মাদ্রাসা আসছেন উনি। ওনারা দক্ষিণ আফ্রিকা যায়, খ্রিস্টান আদালতে কাদিয়ানীদের নিজের গোলামাঙ্গত কাদিয়ানির কথা কোট করি ওখানে উপস্থাপন করছেন যে এরা তো মুসলমান নয়, এরা এই কারণে এরা আলাদা একটা ধর্ম, এই ধর্মের নাম কাদিয়ানি ধর্ম। তা ইসলাম ধর্মের মানুষ তারা নয়। এই তাদের কিতাবের এই পৃষ্ঠা ইংরেজি করে জমা দিছেন। দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট
তকি ওসমানী সাহেব তো শরিয়া এপিলেট ডিভিশনের বিচারক। ডক্টর খালেদ মাহমুদ সাহেব কত বড় আল্লামা, জামিয়া আশরাফিয়ার শেখুল হাদিস, পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া এপিলেট বেঞ্চের বিচারক তকি ওসমানী সাহেবের আগে। ওনারা প্রমাণ দিছেন এই দক্ষিণ আফ্রিকার খ্রিস্টান আদালত বলছে যে তোমরা মুসলমান নয়, মুসলমানদের কবরে দফন হতে চাও কেন, তোমরা তোমাদের কবরস্থানে দফন করে দাও। দুনিয়ার বুকে কোথাও, আমি তো আশাবাদী, খবর আসতেছে, গতকাল এটা আসছে, এখন আসতেছে, ভারতে এমন জিন্দাদিল ওসিউদ্দিন আছেন, আরশাদ মদনী আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, ব্যারিস্টার ওসিউদ্দিন আছেন, উনি নিজে ব্যারিস্টার, উনি নিজে দাঁড়াবেন। এই মামলা, কোরআনের বিরুদ্ধে মামলা ইনশাআল্লাহ আল আজিজ খারিজ হয়ে যাবে। আমাদের দেশেও শয়তানি করতে পারে, সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।